জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ আজ। এছাড়া রয়েছে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এই মুহূর্তে আদালতে আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। সুজন, মামলা দুটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা, কি জানতে পেরেছেন জানাবেন বিস্তারিত। ইসরাত, জুলাই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বীভৎস হত্যাযজ্ঞ হয়েছে, সেই হত্যা মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ ৩ জনের আজ ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ। এর আগে এখন পর্যন্ত এই মামলায় ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। কিছুক্ষণ পরে সেটি শুরু হবে, এখনও শুরু হয়নি। এই ৩৬ জনের মধ্যে কিন্তু প্রায় সবাই কিন্তু ৩৫ জনই কিন্তু এই যে মানবতা বিরোধী অপরাধ যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেটির শাস্তি চেয়েছেন। এবং যেই চৌধুরী আব্দুল আল মামুন সাবেক আইজিপি, তিনি যেমনটি জানিয়েছেন তার সাক্ষ্যে যে এই যে মরণাস্ত্র ব্যবহারের যে নির্দেশনা, সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আসতেন। তো আজকে কিন্তু এই মামলার ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হবে কিছুক্ষণ পর। একই সঙ্গে জুলাই যে গণঅভ্যুত্থানের যেই প্রথম যে শহীদ হয়েছেন রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার সাক্ষীও কিন্তু আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। সেই মামলাটির মধ্যে যে আসামি ৩০ জন রয়েছে, তাদের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ৬ জনকে কিন্তু আজকে আদালতে তোলা হবে এবং তাদের আগেও কিন্তু তাদের সাক্ষ্য গ্রহণ হয়েছে। একই সঙ্গে সেই আবু সাইদের যে পোস্টমর্টম করেছিলেন যে ডাক্তার, তিনিও কিন্তু আজকে উপস্থিত থাকবেন এবং তারও কিন্তু সাক্ষ্য গ্রহণ হবে। তো এখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই আদালত সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। সাক্ষ্য গ্রহণ শুরুর পর এবং এরপরে কি হয়েছে সেটি পরে বিস্তারিত জানাতে পারবো ইসরাত।